নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে ফিরেই যেন ছন্দ খুঁজে পেয়েছেন। ইনজুরি প্রবণ সৌদি অধ্যায় শেষ করে সান্তোসে যখন নিজের চেনা রূপে ফিরলেন এই সুপারস্টার, তখনই গুঞ্জন ওঠে হলুদ জার্সিতে আবারও মাঠে নামছেন নেইমার। সেই গুঞ্জন হয়েছে সত্যি। অবশেষে ১.৫ বছর পর ব্রাজিল দলে ডাক পেয়েছেন নেইমার জুনিয়র। যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নয়, আগামী সপ্তাহে দল ঘোষণার আগে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৫২ ফুটবলারকে ডাকা হয়েছে। তাদের মধ্য থেকে ২৩ জন চূড়ান্ত তালিকায় থাকবেন ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য। আগামী ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে সেলেসাওরা। জাতীয় দলের হয়ে এই দুটি ম্যাচ খেলার প্রত্যাশা জানিয়েছেন নেইমার। নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, অ্যান্টনি, ব্রাজিলের আক্রমণ যেন আবারও হচ্ছে বিশ্বসেরা। যে কোনো দলের ডিফেন্ডারদের নাবিশ্বাস তোলার জন্য এই ফরওয়ার্ড লাইনই যথেষ্ট। যদিও নেইমার নিজের চান্স পাওয়ার ভারটা ছেড়ে দিয়েছেন কোচ দারিবাল জুনিয়রের উপর। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন নেইমার, যে কারণে তাকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে কাটাতে হয়। নেইমার অবশ্য মুখিয়ে থাকবেন বিশ্বকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই উত্তেজনা। তবে মেসি নেইমার মাঠে থাকলে ধ্রুপদী এই লড়াই ছড়ায় বাড়তি উত্তাপ। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে নেইমারকে কি দেখা যাবে? মোহাম্মদ আদনান, ৭১।